যে সূরা পাঠে সাহাবীর জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন। পবিত্র কুরআনের প্রতিটি অক্ষর থেকে শুরু করে প্রতিটি আয়াত ও সূরা বিশেষ ফজিলত বহন। প্রতিটি অংশই মহান আল্লাহর ঐশী কালাম। তবে কোনো মানুষ কোনো সূরা বা আয়াতকে মহান আল্লাহ বিশেষ ফজিলত দান করেছেন, যেগুলো তিলাওয়াতের মাধ্যমে বান্দা অধিক সওয়াব ও ফজিলত অর্জন করতে পারে, বিপদ থেকে নিরাপত্তা ও রোগব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারে, যেগুলোর মাধ্যমে বান্দা মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। পবিত্র কোরআনের অন্যতম একটি ফজিলতপূর্ণ সূরা হলো সূরা ইখলাস। পবিত্র কোরআনের ১১২তম এই সূরাকে মহান আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। এই সূরা মানুষকে শিরক থেকে মুক্ত হয়ে একমাত্র মহান আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেয়। হাদিস শরীফে এই সূরা ও এর ওপর আমলকারীদের বিশেষ ফজিলতের কথা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি হলো এই সূরা তিলাওয়াতের মাধ্যমে পুরো কোরআনের 1/3 তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন বারবার কুল হু আল্লাহু আহাদ সূরাটি পড়ছেন। সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিষয়টি পেশ করলেন। লোকটি হয়তো ভেবেছে এই ছোট একটি সূরা বারংবার পড়তে থাকা তেমন সওয়াবের কাজ নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামকে এই সূরা পড়ার প্রতি বিশেষ তাগিদ করে দিতেন। বিশেষ করে রাতের ইবাদতে যেন এই সূরাটি থাকে সে ব্যাপারে উদ্দীপ্ত করতেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি একদিন বললেন, তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারে না? সাহাবীরা বললেন, আমরা দুর্বল, প্রতি রাতে এত বেশি পরিমাণ তেলাওয়াত করা আমাদের সাধ্যের বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা পুরো কোরআনকে 3 ভাগ করেছেন এবং সূরা ইখলাসকে 3 ভাগের 1 ভাগে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। বেশি বেশি সূরা ইখলাস তিলাওয়াত যে কতটা ফজিলতপূর্ণ তা এক সাহাবীর ইন্তেকালের ঘটনা থেকে আরও স্পষ্ট হয়ে যায়। নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াতকারী এক সাহাবী ইন্তেকাল করলে মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক হতে পাঠান। পবিত্র হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি আল্লাহ ইসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলে ৭০,০০০ ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের এবং এসব ফেরেশতাদের নিয়ে তার জানাজায় শরীক হন। নামাজ শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, কোন আমলের মাধ্যমে এই সাহাবার এত উচ্চ মর্যাদা অধিষ্ঠিত হয়েছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারিতে তথা সর্বদাবস্থায় সূরা ইখলাস তিলাওয়াত করত। আরেক বর্ণনা এসেছে, নবীজি জিজ্ঞাসা করেছেন, হে জিবরাইল, কোন আমল দ্বারা এই সাহাবী আল্লাহর নিকট এই মর্যাদা লাভ করেছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে দিয়েছেন, এর কারণ হলো সূরা ইখলাসকে মহব্বত করত এবং চলতে ফিরতে, উঠতে বসতে সর্বদাই এই সূরা তিলাওয়াত করত।